আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে কিছু আলু আর কিছু গাজর কিউব করে কেটে নিয়েছি, সেগুলো একটু লবণ দিয়ে দিলাম, ভেজে নেব। একটু হালকা ভেজে নেব, হালকা ভেজে তারপরে ভিউয়ার্স, এই তো আমার ভাজাটা কমপ্লিট। এখন তুলে ফেলবো। অফ ক্যামেরা একটু ভেজে নিয়েছিলাম ভালো করে, তারপরে ওই তেলে আবার কিছু চিংড়ি দিয়ে দিলাম। এখন চিংড়িতে একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিব, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। একদম সহজ পদ্ধতিতে, একদম সাধারণভাবে, কোনো রকম বিরিয়ানি মশলা ঝামেলা ছাড়াই একদম অনেক সুস্বাদু একটা চিংড়ির বিরিয়ানি রেসিপি তৈরি করলাম। তারপরে ভিউয়ার্স, চিংড়িটা এখন তুলে ফেলেছি ভেজে। এখন ওই তেলে আরেকটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি একটু বেশি করেই দেব। তারপর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। ভিউয়ার্স, আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজা এবং সুস্বাদু এবং ভালো লাগবে। তারপরে একটু ভালো করে হালকা যখন নরম হয়ে আসছে পেঁয়াজটা, তারপরে কিছু লবণ দিয়ে দিলাম আর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দেবো। এই উপকরণ, আর বেশি কিছু দিব না। তারপরে একটু পানি দিয়ে খুব ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। কোনো আদা রসুন বাটা, কোনো রকম বিরিয়ানি মশলা কিচ্ছু না, জয়ফল জয়ত্রী কিচ্ছু দিব না। চিংড়ির এমনি আলাদা একটা ঘ্রাণ আছে, সেই কারণে। তারপরে কিছু টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। তারপর আবার একটু কষিয়ে নেব ভিউয়ার্স অফ ক্যামেরায়। তারপরে ওই তো ভেজে রাখা এই গাজর, আলু আর চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভিউয়ার্স আবার একটু কষিয়ে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। তারপরে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যাতে এগুলো সব সিদ্ধ হয়ে যায় একসাথে খুব ভালো করে। তারপরে ভিউয়ার্স, এইদিকে চুলায় আর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে ভিউয়ার্স একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, 1 কেজি পোলার চালে ভিউয়ার্স। তারপর এই তো অল্প একটু গরম মশলা দিলাম, যেমন দারচিনি, এলাচ, লং, একদম অল্প দিয়েছি চিংড়ি বিরিয়ানি দেখে। আর অল্প একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে তারপর চালটাও দিয়ে দিয়েছি। এগুলো অফ ক্যামেরায় একটু ভালো করে ভেজে নেই, আর ক্যামেরায় দিলে তো ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেই জন্যই আমি অফ ক্যামেরায় ভেজে নিই। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স, পোলাওর ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে পোলাওটা ঢেকে কিছু সময় দমে রাখবো। তারপরে এই দিকে আমার গোশটাও কমপ্লিট, এখন পোলাওটাও হয়ে গেছে। এখন প্রায় হয়ে আসছে, তখন একটু ফুড কালার দিয়ে দিলাম। এই তো এভাবে একটু ফুড কালার দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কিছু সময় দমে রাখবো। এখন এই তো আমার পোলাওটা হয়ে গেছে। এখন পোলাওটাও কমপ্লিট, একদম ঝরঝরে পোলাও হয়েছে। তারপরে ভিউয়ার্স, এই তো এইভাবে নেড়েচেড়ে দেখালাম। তারপরে এখন ওই তো চিংড়ি আর আলু এগুলো ঢেলে দেব, ঢেলে একসাথে মিক্স করে নেব। তারপরে এই তো আমার বিরিয়ানিটা রেডি, একদম কমপ্লিট। ভিউয়ার্স, এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, একদমই মশলাহীন বিরিয়ানির রেসিপি, খুবই মজাদার এবং সুস্বাদু, টেস্টি, ইয়ামি। না খেলে বুঝবেন না কতটা মজাদার, খেলেই বুঝতে পারবেন। তৈরি করে একবার খেয়ে দেখবেন কতটা মজাদার হয়েছে, তখনই বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।